সম্মানিত রিসার্চারগণ, আজকে আমরা শিখব একটি থিসিস পেপারে ডিফারেন্ট পেজে ডিফারেন্ট ফরম্যাটের পেজ নাম্বার ইনসার্ট করার প্রক্রিয়া। থিসিস পেপার সাধারণত মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলে লেখা হয়। সেজন্য প্রথমেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড অফিস ফাইলে একটি ডেমো থিসিস পেপার ওপেন করে রেখেছি। আমরা এই ফাইলটিতেই ডিফারেন্ট পেজে ডিফারেন্ট ফরম্যাটের পেজ নাম্বার ইনসার্ট করে দেখাবো। একটি থিসিস পেপারে সাধারণত তিনটি সেকশন থাকে। প্রথম সেকশনটি হলো টাইটেল পেজ অথবা কাভার পেজ, এবং দ্বিতীয় সেকশনটি হলো প্রিলিমিনারি সেকশন, যেখানে কমন কিছু কন্টেন্ট থাকে, যেমন ডিক্লারেশন, সার্টিফিকেট, অ্যাকনোলেজমেন্ট, টেবিল অফ কন্টেন্টস, লিস্ট অফ ফিগার্স, লিস্ট অফ টেবিলস, এক্সেট্রা। থার্ড সেকশন হলো বডি সেকশন, যেখান থেকে চ্যাপ্টারাইজেশন শুরু হয়। চলুন দেখা যাক কিভাবে ডিফারেন্ট টাইপের পেজ নাম্বার ইনসার্ট করা যায়। থিসিস পেপারের কাভার পেজ অথবা টাইটেল পেজে সাধারণত কোনো পেজ নাম্বার দিতে হয় না, এটা ব্ল্যাঙ্ক রাখতে হয়। আমরাও তাই করব। সেজন্য প্রথমে আমরা এই কাভার পেজ যেটা রয়েছে তার শেষের দিকে এইখানটাতে আমাদের যে মাউসের পয়েন্টটা রয়েছে সেটাকে ক্লিক করে রেখে দিব। জাস্ট কার্সর পয়েন্টটাকে এখানে রেখে দিব। রেখে দেওয়ার পর আমরা উপরে চলে যাই, যে আমাদের যে মেনুবার রয়েছে এই মেনুবার থেকে আমরা ক্লিক করব লেআউটে। জাস্ট এই যে ক্লিক করলাম লেআউটে। লেআউটে ক্লিক করার পর এখান থেকে খুঁজে বের করব ব্রেক কোথায় আছে। ব্রেকসে আমরা ক্লিক করলাম। নেক্সট পেজ এইটাতে ক্লিক করব। জাস্ট ক্লিক হিয়ার, ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পরে আমাদের নেক্সট পেজে কার্সরটা চলে আসছে, মানে পয়েন্টারটা চলে আসছে। এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই, জাস্ট ক্যাপটাকে ফিল আপ করে দেই, দিলাম। এবার আসুন আমরা এই নেক্সট পেজে, দ্যাট মিনস আমাদের একটা সেকশন ক্রিয়েট হয়েছে। যে আমাদের যে সেকশন ক্রিয়েট হয়েছে সেটা দেখার জন্য আপনারা যেটা করবেন, জাস্ট হোমে ক্লিক করে এই যে প্যারাগ্রাফ এইটাতে ক্লিক করে রাখুন। জাস্ট ক্লিক করে দেন। দেখেন এই যে লেখা আছে এই যে সেকশন ব্রেক, এই আমরা সেকশন ব্রেক ক্রিয়েট করে নিলাম। এইবার আমরা শুরু করব। এখানে কোনো পেজ নাম্বার ইনসার্ট করব না, জাস্ট এই জায়গাটাই করব। এবার আমরা এই আমাদের যে সেকেন্ড সেকশন রয়েছে, যেটা আমাদের প্রিলিমিনারি সেকশন, সেখানে ফুটারে ক্লিক করব। জাস্ট এই ফুটারে ক্লিক করে নিলাম। ক্লিক করে আমরা এখান থেকে তুলে দিব। এই যে এই উপরে দেখেন আমরা মেনু বারে একটা ট্যাব পেয়েছি, সেটা হচ্ছে লিঙ্ক টু প্রিভিয়াস, এটাকে তুলে দিব। জাস্ট এখান থেকে তুলে দিলাম। দ্যাটস ইট। এইবার আমাদের এই সেকশনটা আমাদের কাভার পেজ থেকে আলাদা হয়ে গেল। এবার পেজ নাম্বার ইনসার্ট করব কিভাবে? এই যে এখানে আবার আমরা মেনু বার থেকে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর এখান থেকে এই যে পেজ নাম্বার লেখা রয়েছে যে ট্যাবটা, এখানে ক্লিক করে আমরা এই যে সিলেক্ট করে দিব যে কোন ফরম্যাটের পেজ নাম্বার নিব। আমরা বটমে পেজ নাম্বার নিব, এই যে বটম অফ পেজ। দেন এখান থেকে প্লেন নাম্বার 2 এইটাতে ক্লিক করব। দ্যাটস ইট। এবার দেখুন আমাদের পেজ নাম্বার ইনসার্ট হয়েছে। হ্যাঁ, পেজ নাম্বার ইনসার্ট হয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো দেখেন আমাদের যে ফার্স্ট পেজ যেটা ছিল, মানে ফার্স্ট সেকশন বা কাভার পেজ, সেখানে কোনো পেজ নাম্বার আসেনি। এইবার এখান থেকে আমরা এই পেজ নাম্বারের ফরম্যাটটাকে ঠিক করে দিব। কিভাবে করব? জাস্ট এটাকে সিলেক্ট করি। এখান থেকে আপনারা রাইট বাটন ক্লিক করে করতে পারেন। এই যে ফরম্যাট পেজ নাম্বার, সেখান থেকে করতে পারেন, অথবা আবার সেম এই যে ইনসার্ট থেকে আপনার এখানে ক্লিক করতে পারেন। ইনসার্টে ক্লিক করে দেন পেজ নাম্বারে ক্লিক করুন, ফরম্যাট পেজ নাম্বারস এটাতে ক্লিক করুন। ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে রোমান সংখ্যার পেজ নাম্বার সিলেক্ট করে দিব, কারণ প্রিলিমিনারি সেকশনে পেজ নাম্বার সাধারণত রোমান সংখ্যায় হয়। জাস্ট ওকে করে দিলাম। এই এবার দেখেন আমাদের এইখানটাতে প্রত্যেকটা পেজ নাম্বারই রোমান সংখ্যায় চলে আসছে। ডান। এবার আমাদের সেকেন্ড সেকশনের পেজ নাম্বার নিয়ে আসলাম রোমান সংখ্যায়। আমরা চলে যাব আমাদের যে থার্ড সেকশন, মানে বডি পার্ট, এইখানটায়। এই যে আমরা চলে আসছি বডি পার্ট, কারণ এই প্রত্যেকটা পেজেই আমাদের পেজ নাম্বার রোমান সংখ্যায় রয়েছে, বাট আমরা বডি পার্টটাকে আবার এবার আলাদা করে দিব। এইবার আমরা আমাদের যে সেকশন 2 রয়েছে, এই সেকশনের শেষে আবারও মাউসের যে কার্সর পয়েন্ট রয়েছে সেটাকে শেষের দিকে এভাবে ক্লিক করব। ক্লিক করে রেখে দিব। রেখে দেওয়ার পর আবারও আমরা যাব লেআউটে, যে এখান থেকে আবার সিলেক্ট করবো আমরা লেআউট থেকে আবার ব্রেক সিলেক্ট করে দেন আমরা নেক্সট পেজ এটাতে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমাদের আরেকটা সেকশন ক্রিয়েট হয়েছে।
এই সেকশনটা আমরা একটু গ্যাপটা ফিল আপ করে দেই, দিয়ে আমাদের যে বডি, এখান থেকে বডি শুরু হয়েছে এবং সেকশন ক্রিয়েট হয়েছে। এবার আসুন এইটাতে ক্লিক করে দেই। দেখেন আবারও আমরা এই সেকশন 3 যে ফুটার রয়েছে ওখানে ক্লিক করি, কারণ দেখেন এখানে পেজ নাম্বার আলাদা হয়েছে, বাট এই পেজ নাম্বার রয়ে গেছে রোমান সংখ্যা। এটাকে আমরা ইংরেজি নিউমেরিক যে রেগুলার ফরম্যাট রয়েছে, রেগুলার ফন্ট রয়েছে, সেটাতে নিয়ে যাব। এর জন্যে আবারও আমরা এই যে এখানে মেনু বারে লিঙ্ক টু প্রিভিয়াস এটা সিলেক্ট হয়ে আছে, এটাকে ক্লিক করে তুলে দিব। জাস্ট এটা ক্লিক করে দিলাম, দেওয়ার পর এবার আমাদের এই সেকশনটাও আলাদা হয়েছে। এবার এটাকে জাস্ট ঠিক করব কিভাবে, এটা সিলেক্ট করে দিই, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে যাই ফরম্যাট পেজ নাম্বারস, এখান থেকে আবার আমরা এই যে 1 2 3 এটা সিলেক্ট করে ওকে করে দিই। তারপর দেখেন আমাদের পেজ নাম্বার 1 2 3 এই রেগুলার ফরম্যাটে শুরু হয়েছে। এবার আমাদের কাজ শেষ, জাস্ট আমরা চেক করব যে সব ঠিকঠাক মতো হলো কিনা। এবার আমরা এই যে এখান থেকে এই মেনু বার থেকে এই প্যারাগ্রাফে যে ক্লিক করা ছিল সিলেক্ট করে এটা তুলে দিই, জাস্ট তুলে দিলাম, আমাদের সব ঠিকঠাক হয়ে গেছে। এই যে দেখুন আমাদের টাইটেল পেজে পেজ নাম্বার নেই এবং প্রিলিমিনারি সেকশনে 1 থেকে শুরু হয়েছে 1 2 3, এবং আমরা বডি পার্টে যাই বা থার্ড সেকশন, এই যে বডি পার্ট থেকে আমাদের পেজ নাম্বার শুরু হয়েছে 1 2 এই যে রেগুলার ফরম্যাটে। এবং এটাকে আমরা এবার একটু আমাদের যে টেবিল অফ কন্টেন্টস রয়েছে এইখানে আপডেট দিয়ে দিব। জাস্ট এই যে টেবিল অফ কন্টেন্টস, এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে আপডেট ফিল্ড, দেন আপডেট পেজ নাম্বার ওয়ানলি, এই যে পেজ নাম্বার ওয়ানলিতে ক্লিক করে জাস্ট ওকে করে দিই। দ্যাটস ইট। দেখেন সুন্দর, এই যে আমাদের পেজ নাম্বার প্রত্যেকটাই, এই যে আমাদের প্রিলিমিনারি সেকশনের পেজ নাম্বার 1 2 3 রোমান সংখ্যায় এসছে, এবং আমাদের যে বডি পার্ট চ্যাপ্টারে যে চ্যাপ্টার যে পার্টে রয়েছে সেখানকার পেজ নাম্বার আমাদের রেগুলার ইংরেজি ফরম্যাটে এসছে। সো থ্যাংক ইউ।